লম্বা শ্বাস হ্যাবিট করি, এটা প্র্যাকটিস করি, এটা অটোমেটিক্যালি ধীরে ধীরে শ্বাস নেওয়াটা বেশি হবে, অক্সিজেনটা বেশি দেব। আর শ্বাস ছাড়া মানে কার্বন ডাইঅক্সাইড, যেটা শরীরের যেটা বর্জ্য, যেটা এক্সক্রিটরি, যেটা বাইরে বের করে দিতে হবে, অর্থাৎ তার থেকে রোগ বীজাণু বেরিয়ে যাচ্ছে, ওটাও লম্বা করে বাড়বে। যতটা লম্বা শ্বাস নেব তার চেয়ে বেশি লম্বা করে শ্বাস ছাড়বো, মানে আমরা বিয়োগটা করি। তার শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, তার এইটা কিন্তু মস্ত বড় এক্সারসাইজ। এটা 15 মিনিট যদি করা যায়, 10 থেকে 15 মিনিট, এটা খুব ভালো অনুলোম বিলোম। এইবার আমরা যেটা করব ভ্রামরী। ভ্রামরীটা হচ্ছে এই কানে বুড়ো আঙুলটা দিলে, এই চোখে এইভাবে আলতো করে এই দুটো আঙুল বা 3টে আঙুল দিলে লম্বা শ্বাস নেবে, লম্বা শ্বাস নেবে, আবার লম্বা শ্বাস নেবে, লম্বা শ্বাস নেব, দিয়ে সেই শ্বাসটা ওম উচ্চারণ করার চেষ্টা করব। ওম উচ্চারণ করে আমরা করব। আরেকটা কথা, এই ওমের কথায় বলে সকালবেলা, যখনও সকালবেলা, এই যে আমরা সকালবেলা উঠে এইটি প্রথম প্রাণায়াম আমরা এখানে 5 বার করে করি। সেই প্রাণায়াম সকাল বিকেল যখন পারো একটু বেশি করে যদি করা যায়, 5 বার 6 বার করে করতে পারো, তাহলে খুবই ভালো হয়। অ উ ম ওম, এই যে ওম কথাটার অর্থ, আমরা ওম উচ্চারণ মানে আমরা 33 কোটি দেব দেবীকে স্মরণ করছি। 33 কোটি মানে হিন্দুরা অনেকে বলে 33 কোটি দেব দেবী, 33 কোটি নয়, কোটি শব্দের অর্থ 33 প্রকার দেব দেবী। 33 রকম নেচার আছে, তাদের বিভিন্ন নাম, নট 33 কোটি। 33 কোটি মানে 33 প্রকার। আর এই সব প্রকারের দেব দেবী এই 3 জন শক্তি, 3টি শক্তি থেকে উৎপন্ন, ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির শক্তি, বিষ্ণু হচ্ছেন পালন কর্তা, আর মহেশ হচ্ছেন লয় কর্তা। হ্যাঁ, তা আমরা অ যখন উচ্চারণ করছি, ওম, অটা মুখ দিয়ে শব্দ বার করছি, একটা শব্দ ব্রহ্ম, এটা সৃষ্টি হচ্ছে অ ও, এই শব্দ সৃষ্টি, এটা ব্রহ্মাকে স্মরণ করে মনে রাখতে হবে। উ যখন করছি মুখটা গোলাকার করছি, উ গোলাকার করছি, মানে আমাদের মাতৃ জঠরে একটা সন্তান যখন থাকে, সে কুণ্ডলী পাকিয়ে থাকে, কুণ্ডলী পাকিয়ে থাকে, অর্থাৎ বিষ্ণু পালন করছে, পালনকর্তা, এই জগতের পালনকর্তা বিষ্ণু, অর্থাৎ মা আমাকে পালন করেছেন, আমাকে, তবেই আমি ভূমিষ্ঠ হতে পেরেছি, অর্থাৎ বিষ্ণুকে স্মরণ করে এইটাই হলো। তারপরে ওম স্টপ, ম বন্ধ, অর্থাৎ প্রলয়ের কর্তা হচ্ছে মহাদেব, মহেশ্বর। যদি প্রলয় না হতো, যদি মানুষের সৃষ্টি যদি লয় না হতো, এই সব বুড়ো তুত্তুরি হাজার হাজার বছর বেঁচে থাকতো, সব নিষ্কর্মা, সব পড়ে খাচ্ছে, মানে খেতেও পাচ্ছে না, কিন্তু মরছেও না। যদি এই অবস্থা হতো, কি অবস্থা, বিভৎস অবস্থা হতো বলো। তার নতুন সৃষ্টি তখনই হয় একটা লয় যখন হয়, তথা এই 3টেরই প্রয়োজন আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশের প্রয়োজন আছে। তা এই ব্রহ্মা বিষ্ণু মহেশকে আমরা স্মরণ করে এইভাবে এটা করতে পারি, এটা একটা প্রথায় বলে। তা এর আরো অনেক রকম ব্যাখ্যা আছে, সেটি অবশ্য এত সময় নেই। তা যেটুক এইটা করবে, এটা একটা প্রাণায়াম, এটা আবশ্যিক। এটা কিন্তু আমাদের অনেক শক্তি যোগায়। কেন যোগায়? এই যে ভাইব্রেশন, এইটের একটা ইথার, এই যে এটা একটা তরঙ্গ, এটা চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা পজিটিভ তরঙ্গ যাচ্ছে, ওম উচ্চারণ করছে, এই পাড়াটা কিন্তু শুদ্ধ হচ্ছে ওমের সঙ্গে সঙ্গে, আর নেগেটিভ গুলো চলে যাচ্ছে, আর পজিটিভ যাচ্ছে, পজিটিভ প্রবেশ করছে। পাড়া প্রতিবেশী যদি প্রতিদিন যদি ওম উচ্চারণ করা হয়, যে প্রতিবেশী তোমার সঙ্গে ব্যবহার খারাপ করে, দেখবে আস্তে আস্তে ব্যবহারটা ভালো হবে।
তাকেও এফেক্ট করবে, তারও এফেক্ট করবে।